أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمازের শেষ বৈঠকের দরুদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই সব আমি আপনাদের সামনে সূরাত বানী ইসরাঈল এর 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অনুবাদ করব। সময় খুব বেশি না, নির্ধারিত সময়ের মধ্যে এই আয়াতের আলোকে আমাদের জীবনের জন্য প্রয়োজন, একান্ত প্রয়োজন এমন কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতটি তেলাওয়াত করেছি তার অনুবাদ হলো, আল্লাহ পাক বলছেন, নূহের পরে এ পৃথিবীর বহু এলাকা আমি ধ্বংস করে দিয়েছি। কারণ বান্দার অপরাধের সকল খবর, সকল বিষয় তোমার রব দেখেন এবং প্রত্যেকটা কর্মকাণ্ডের তিনি খবর রাখেন। এইটা হলো তেলাওয়াতকৃত আয়াতের সাবলীল অনুবাদ। আপনারা অনুবাদের মধ্যে শুনতে পেলেন যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের পরে এই পৃথিবীর বহু এলাকা, বহু জনপদ ধ্বংস করে দিয়েছেন। শুনছেন না আপনারা? এখান থেকে একটা প্রশ্ন জাগ্রত হয়, আপনাদের মধ্যে হয়েছে কিনা জানি না। নূহ আলাইহিস সালামের পর থেকে গজব কেন আসা শুরু হলো? তার আগে কেন এলো না? প্রশ্ন আসে না? পৃথিবীতে মানব বসতি এটা তো নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয় নাই, এটা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি। ঘুমাই গেছেন নাকি? না, ঘুমাই যান না, একটু সজাগ থাকেন, বেশি রাত হয় নাই। প্রশ্নটা হলো, নূহ আলাইহিস সালাম থেকে কেন পৃথিবীতে আযাব এলো, গজব এলো? আল্লাহ তাআলাই তার জবাব কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ পাক বললেন, তোমাদেরকে যে শরিয়াত আমি দিয়েছি, এই শরিয়াত আমি শুরু করেছিলাম নূহকে দিয়া। এই শরিয়াত আল্লাহ তাআলা পৃথিবীতে দেওয়া শুরু করেছিলেন? জবাব দিলেন না তো কেউ। হযরত নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু করলেন। কেন? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম দুজন যখন পৃথিবীতে এলেন, তখন তো ওনারা ছাড়া আর কোনো মানুষ ছিল না। কথা কন ঠিক কিনা? আর একটু জোরে কন। এই দুইজন থেকে পৃথিবীতে মানুষের আগমন শুরু হলো, বংশ পরম্পরায় জন্মসূত্রে আসা শুরু হলো মানুষ। আল্লাহ তাআলা সূরা নিসার একেবারে শুরুতে বলেছেন,
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। যে আদম আলাইহিস সালামের থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হলো, আর এই দুইজন থেকে অসংখ্য মানুষ পৃথিবীতে এলো। তাহলে যখন মানুষ একেবারে কম, অল্প, তখন আল্লাহ পাক শরীয়ত দেন নাই। আস্তে আস্তে মানুষ বাড়তে বাড়তে পৃথিবীব্যাপী যখন মানুষের আনাগোনা শুরু হলো, ইতোমধ্যে হযরত নূহ আলাইহিস সালাম নবী হিসেবে এলেন, আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। 1000 বছরের হায়াত না, 1000-এর চাইতে 50 কম। আল্লাহ তাআলা শব্দটা ঠিক এভাবেই কোরআনে বলেছেন, 1000 তার থেকে 50 কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 1000-এর 50 কম, তার মানে 950 বছরের দীর্ঘ একটি হায়াত তিনি নিয়ে এলেন। আল্লাহ পাক এই ভর পৃথিবী ভরা মানুষের মধ্যে নূহ আলাইহিস সালামকে দিয়ে শরিয়ত উদ্বোধন করলেন, শরিয়ত দিলেন। আর সেই শরিয়তকে অধিকাংশ মানুষ অমান্য করলো। শরিয়ত অমান্য করার কারণে মহাপ্লাবন দিয়ে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন। এই জন্যই নূহ আলাইহিস সালামের পর থেকে পৃথিবীতে গজব শুরু হয়েছে। তাহলে পৃথিবীতে গজব আসার কারণটা কি আমরা খুঁজে পাইছি? কি কারণ? শরিয়ত অমান্য করা। কারণটা কি? পৃথিবীর মানুষ যদি আল্লাহর শরিয়ত অমান্য করে, তাহলে আল্লাহ পাক আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। প্রিয় ভাই সব, এ কথা জানার পরে আর কি দুঃসাহস করে বলার কোনো সুযোগ আছে যে আমরা শরিয়ত মানি না? কথার জবাব দেন না কেন? এই কথা যদি কেউ বলে, তাহলে বুঝতে হবে এই পৃথিবীতে সে গজব কামনা করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা চাই না আমাদের চোখের সামনে আল্লাহর ভয়ঙ্কর গজব কেউ ডেকে আনুক। আমরা কি কেউ চাই? আস্তে জবাব দিলেন যে আল্লাহর গজব কেউ ডেকে আনুক পৃথিবীতে, এইটা কি আমরা কেউ চাই? চাই না। তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে শরিয়ত দিলেন। তিনি সেই শরিয়তের বাণীগুলি 1-2 বছর নয়, 900 বছর ধরে, দীর্ঘ সময় ধরে, রাত নাই দিন নাই, এই শরিয়তের আহ্বানগুলি তিনি মানুষের কাছে নিয়ে গেলেন। মানুষদেরকে বুঝাতে লাগলেন, ডাকতে লাগলেন। আল্লাহ পাক দায়িত্ব দিলেন, আনা কিমুদ্দিন, আমার জীবন বিধান, আমার দেওয়া দিন, তোমাদের জীবন বিধান পরিচালনার জন্য যেই দিন, যেই জীবন বিধান আমি দিয়েছি, এইটাকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি তাই মানুষের দ্বারে দ্বারে গেলেন, আর মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ও আমার সম্প্রদায়ের লোকেরা, নিশ্চয়ই আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্কবার্তা নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। এই সতর্কবার্তা শোনার পরেও তোমরা যদি সতর্ক না হও, তাহলে আল্লাহ পাক কিন্তু তোমাদেরকে ছাড়বেন না। রাত নয়, দিন নয়, এভাবে যখন বছরের পর বছর, শত শত বছর পার হয়ে যেতে লাগলো, তিনি দেখলেন মাত্র 40 থেকে 42 জন লোক তার কথা শুনেছে, তার আহ্বানে সাড়া দিয়েছে, ঈমান গ্রহণ করেছে। বাকি লোকগুলি, অধিকাংশ লোকগুলি, পৃথিবীর মানুষগুলি তার এই আহ্বান শুনে নাই। তখন তিনি আল্লাহ পাককে বলতে লাগলেন, রব্বুল আলামিন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আয় আল্লাহ, আমি আমার সম্প্রদায়ের কাছে, আমার এলাকার মানুষগুলির কাছে রাত নাই দিন নাই আমি সব সময় গিয়েছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। রব্বুল আলামিন, আমি যখনই তাদের কাছে যাই, বোঝানোর চেষ্টা করি, দুআই ইল্লা ফিরারা, আমার আহ্বান থেকে তারা ফেরারি হয়, পলায়া সরে যায়। শুধু তাই নয়, কত বড় বেয়াদবি তারা করেছে। তিনি আল্লাহ পাকের কাছে নালিশ করলেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম
وأصروا واستكبروا استكبارا। তিনি বললেন, আয় আল্লাহ, জালু আসাবিআহুম ফি আযানিহিম, আমি যখন তাদের কাছে গিয়া তোমার শরীয়তের কথাগুলি বলি তখন তারা আমার কথা যেন শুনতে না পায় সেজন্য কানে আঙ্গুল ঢুকায় দেয়। কত বড় বেয়াদবি! আচ্ছা ভাই সব, আপনারা আমাকে একটা জবাব দিবেন। আপনি একজন মানুষকে নামাজের জন্য ডাকতে গেছেন, বুঝাচ্ছেন বাইরে নামাজে আসো, না আসলে এই ক্ষতি, পরকালে এই আযাব, ওই লোকটা যেন এই কথা শুনতে না পায় এই জন্য আপনার সামনে যদি কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়, আপনি কি আগে নামাজ পড়তে যাবেন নাকি আগে ওরে হসপিটালে পাঠাবেন? বলে, এই বেটা তুই নামাজে যাবি না এটা তোর ইচ্ছা, কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দি কেন? কথা বলেন, এমন রাগ হবে না? তো আপনি একবার ডেকে যদি রেগে নাক মুখ ফাটায় ফেলান, এই রকম যন্ত্রণা, এই রকম বেয়াদবি সহ্য করেছেন হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর। এক পর্যায়ে গিয়া শত শত বছর প্রচেষ্টার পরেও যখন দেখলেন আল্লাহর শরীয়ত কেউ মেনে নিতে রাজি না, মাত্র অল্প কয়েকজন মানুষ বাদে, তখন তিনি আল্লাহ পাকের কাছে নালিশ করে দিলেন, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। তিনি ডেকে বললেন, রব্বুল আলামিন, আন্নী মাগলুব, আমি পরাজিত হয়ে গেছি, হেরে গেছি, এই জাতির সাথে আমি পারলাম না, এই জনপদের লোকজনের সাথে, জনগণের সাথে আমি পারলাম না, আমি হেরে গিয়েছি। ফান্তাসির, এখন তুমি সাহায্য করো। আয় আল্লাহ, এমন সাহায্য করবে আমার সঙ্গী সাথী ইমানদার যারা আছে তাদের মধ্যে আর গোটা পৃথিবীর সমস্ত বেঈমানদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা করে দিবে। কোরআনে কারিমে আল্লাহ পাক তার সেই আহ্বানের কথা জানিয়ে দিলেন, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা, আয় আল্লাহ, আমাদের মধ্যে অর্থাৎ আমি সহ ইমানদার যারা আছে, যে কয়জন আছে আমার সাথে, তাদের মধ্যে আর বেঈমানদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমি যে ফয়সালা করব সেই ফয়সালার সময় তোমার সঙ্গী সাথী ইমানদারদেরকে নিয়ে বেঁচে থাকার জন্য তোমার তো আগে একটা যন্ত্র বানাইতে হবে, বড় কাঠ দিয়ে একটা জাহাজ বানাইতে হবে। আমি আর নৌকা বললাম না, জাহাজ বললাম। নৌকা বললে আবার আপনারা ভাবতে পারেন যে হুজুর সে নৌকা টুকু তো পলাই চলে গেছে, আবার সেই নৌকার কথাটাই নিয়ে আনলেন। না, এ নৌকা ওনাদের নৌকা না, এটা নূহ আলাইহিস সালামের নৌকা। আল্লাহ পাক ওহী নাজিল করে জানায় দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা বললেন, নবী, আমার জিবরিল যাবে, জিবরাইল যেভাবে তোমাকে শিখায়া দিবে তক্তা দিয়া আর লোহা দিয়া, জাতি আলওয়াহি ওয়া দুসুর, এই তক্তা আর লোহা ব্যবহার করে তুমি একটা বড় জাহাজ তৈরি করবে। তোমার জাহাজ তৈরির কাজ সম্পন্ন হয়ে গেলে পরে আমি আমার সেই সিদ্ধান্তটা চূড়ান্ত বাস্তবায়ন করব, আমি তোমাকে অর্ডার করব। এইবার যখন তিনি সুন্দর করে জাহাজটা তৈরি করলেন, শেষ হয়ে গেল, আল্লাহ পাকের নির্ধারিত সময় এলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার সঙ্গী সাথী ইমানদারদেরকে সাথে নাও আর সৃষ্টির এক একটা জোড়া সঙ্গে করে নিয়ে তুমি তোমার জাহাজে উঠে যাও। হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে নিয়ে উঠে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আকাশকে বললেন, তোমার মধ্যে যেই পানি আছে এই পানিগুলি তুমি অঝোর দ্বারায় ঝেড়ে দাও। ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আল্লাহ বলছেন, আমি আকাশের পানির দরজা খুলে দিলাম, অঝোর দ্বারায় বৃষ্টি শুরু হলো। আফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির। জমিনের ভিতরে যে পানি আছে, আল্লাহ পাক বললেন যে জমিন তোমার পানি বের করে দাও। এই জমিনের মধ্যে পানি আছে না, এই যে মাটির মধ্যে আপনি টিউবওয়েলের পাইপটা ঢুকায় দিয়া টিউবওয়েল লাগাই যে চাপ দেন, পানি বের হয়। এখানে কি আপনার নানি আগে 3 কলস পানি রাখছিল? তাইলে পানি আসলো কোথা থেকে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون। আমি আকাশ থেকে বৃষ্টির সিজনে পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করি, পরিমাণ মতো দেই, বেশি দিলে প্লাবন হয়ে যাবে, ঘর বাড়ি ডুবে যাবে, আবার কম দিলে মানুষ পানির কষ্ট পাবে, পানির অভাব আসবে। এই জন্য মা আম্বি কাদার, পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করি, ফাআসকান্নাহু ফিল আরদ, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ পানি এই জমিনের মধ্যে ঢুকায়া সংরক্ষণ করি। কারণ সারা বছর তো আর বৃষ্টি থাকে না, কতক্ষণ ঠিক কিনা? যখন বৃষ্টির সিজন থাকবে না তখন যেন পানির কষ্ট না হয়, সেই সময়টার দীর্ঘ সময়টার পানির আঞ্জাম দেওয়ার জন্য ওই বৃষ্টির সিজনেই আমি কিছু পরিমাণ পানি জমিনের মধ্যে ঢুকায় রাখি। এখন আল্লাহ পাক যেই পানি জমিনের মধ্যে ঢুকান আমাদের জীবন বাঁচানোর জন্য, আমরা যদি সেই আল্লাহর সঙ্গে অসভ্যতামি করি, আল্লাহর শরীয়তকে যদি অমান্য করি, তাহলে যেই পানি আল্লাহ জীবন বাঁচানোর জন্য রেখেছিলেন ওই পানি দিয়াই আল্লাহ আমাদেরকে সুবাইয়া মারতে পারেন, কতক্ষণ ঠিক কিনা? ওই পানি দিয়াই আল্লাহ সুবাইতে পারেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন তোমার পানি বের করে দাও, আকাশকে বললেন তোমার পানি ছেড়ে দাও। দুই দিক দিয়ে যখন পানি উগরাতে লাগলো, মুহূর্তের মধ্যে দেখতে দেখতে পৃথিবী প্লাবিত হতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের একটা সন্তান শরীয়তকে মেনে নেয় নাই, ওই কাফেরদের দলে ছিল। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন সন্তানের হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে, তখন পিতা হিসেবে তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে একটা মায়া কাজ করেছে। তিনি সন্তানকে ডেকে বললেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া রকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ইয়া বুনাইয়া, আব্বু, কলিজার টুকরা সন্তান, আসো, ইরকাব মা'ানা, আমার সাথে এই জাহাজে সওয়ার হও, ইমানদারদের কাতারে শামিল হও। লা তাকুম মা'আল কাফিরিন, ওই কাফেরদের সঙ্গে আর থেকো না, শরীয়ত অমান্যকারীদের সঙ্গে আর থেকো না। কিন্তু এইটা সন্তান পরিচয় না দিয়া এ শয়তানের পরিচয় দিল। একদিকে সে তার বাবার হুকুম অমান্য করলো, আর একদিকে নবীর হুকুম অমান্য করলো। যে বাবা সেই নবী, নবী হিসেবে না হলেও পিতা হিসেবে তো সন্তান তার কথা শোনা উচিত ছিল, কতক্ষণ ঠিক কিনা? তাহলে একদিকে সে বাবার কথা অমান্য করছে, আর একদিকে নবীর কথা অমান্য করছে। এই ডবল ডবল বেয়াদবি করার কারণে আল্লাহ পাক বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার আহাল পরিবার না, ভুলে যাওয়ার কথা, কেটে দিয়েছি ওর নাম। আমি আপনাদের কাছে জানতে চাই, একজন নবীর সন্তান হয়ে শরিয়াত বিরোধী কাতারে অবস্থান নিলে, কুফরির পক্ষে অবস্থান নিলে, আল্লাহ পাক যদি স্বয়ং দায়িত্ব নিয়া নবীর আহাল থেকে তার নাম কেটে দেয়, তাহলে আমরা কোন সুখে আছি? আমরাও যদি কোনো শরিয়াত বিরোধীদের পক্ষে অবস্থান নেই, আল্লাহ পাক জান্নাতের কাতার থেকে আমাদের নাম কেটে দিবেন। খবরদার, খবরদার। প্রিয় ভাই সব, প্লাবন হয়ে গেল। নূহ আলাইহিস সালামের সঙ্গী সাথী ইমানদাররা বাদে বাকি সবগুলিকে আল্লাহ পাক সুবায়া মারলেন। হযরত নূহ আলাইহিস সালাম প্লাবনের আগে দোয়া করেছিলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, এমন চূড়ান্ত ফয়সালা করবা, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই পৃথিবীতে কাফেরদের একটা ঘরও বাঁচায়া রাখবা না, একটা ঘরও যেন না থাকে, সব ধ্বংস করে দিবা। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি তুমি তাদের কাউকে ছেড়ে দাও, বাঁচায় রাখো, তাহলে এরা আবার ওই কুফরির পথে গিয়া ইমানের পথে চলা বান্দাদের পথে কাটা হয়ে দাঁড়াবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফার, আর এরা আবার যে বংশধর পৃথিবীতে আনবে, জন্ম দিবে, সেগুলিও আসবে সব কাফের। আজ থেকে হাজার হাজার বছর আগের দোয়া। চিন্তা করুন, চিন্তা করুন তো,
এত কঠিন ঝুঁকি নিয়া অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করে, বহু মানুষ জীবন বিলায়া দিয়া এত বড় বিপ্লব ঘটায়া যেই ফ্যাসাদ, যেই আপদ এই দেশ থেকে খেদায়া মামু বাড়ি পাঠাইলেন, সেই আপদের সেলা আন্ডা বাচ্চা দুই একটা যা থেকে গেছে সেগুলো এখনও এদেশের ক্ষতি করতেছে। কথা কান ঠিক কিনা? উসমান হাদিকে গুলি করলো কে? ওই কাফেরদের চালাচামুন্ডা আন্ডা বাচ্চা। নূহ আলাইহিস সালাম তো তাই বললেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফফারা। রব্বুল আলামিন এর একটাকেও যদি ছেড়ে দাও এর আবার ক্ষতি করবে। কথা কি বুঝতে পারছেন? প্রিয় ভাই সব, গোটা পৃথিবী ধুয়ে মুছে আল্লাহ পাক সাফ করে দিলেন। ওই কয়েকজন ইমানদার থেকে আবার পৃথিবীতে বংশধরা শুরু হলো। যেহেতু পৃথিবী তখন কোলাহল মুক্ত, একেবারে ফ্রেশ আবহাওয়া, এই জন্য নূহ আলাইহিস সালামের এই প্লাবনের পরে যেই জাতি পৃথিবীতে আগমন করলো তারা ছিল দেহে পৃথিবীর সবচাইতে শক্তিশালী জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি কওমি নূহিন ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা। স্মরণ করো সেই সময়ের কথা, নূহের পরে যখন যেই জাতির আগমন আমি পৃথিবীতে ঘটালাম, যাদাকুম ফিল খালকি বাসতা, তাদের শরীর আমি প্রশস্ত শরীর দান করেছিলাম। আল্লাহ পাক তাদের দেহ কাঠামো এবং শক্তিমত্তার কথা বলতে গিয়া কোরআনে কারিমে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি এ পৃথিবীতে আর কখনো সৃষ্টি করা হয় নাই। এত বড় শক্তিশালী দেহের অধিকারী তারা ছিলেন। সেই জাতি হলো আদ জাতি। সেই জাতির নাম কি? আপনাদের কি কেউ আত্মীয় স্বজন হইতো নাকি? তারা নাম বলতেছেন না কেন? সেই জাতির নাম কি? আদ জাতি। জোরে বলুন, সেই জাতির নাম কি? আদ জাতি। হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক তাদের নবী বানায়া পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হুদকে পাঠায় দিলাম, তিনিও নূহ আলাইহিস সালামের মতো দায়িত্ব পালন করলেন। মানুষের কাছে গেলেন, জনগণের কাছে গেলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, তাদেরকে বুঝালেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমার এলাকার জনগণেরা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি জীবনের সব ক্ষেত্রে মেনে নাও। আল্লাহর গোলামি আর মানুষের গোলামি ভাগ করে নিও না। কারণ এই পৃথিবীর একমাত্র একক স্রষ্টা হলেন আল্লাহ পাক, আর সৃষ্টি যিনি করেছেন এই পৃথিবীতে আইনও চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার, অন্য কারো আইন চলবে না। অন্য কারো আইন চালাতে গিয়েও না, তোমরা একমাত্র আল্লাহ পাকের গোলামি করো, সেই রবের গোলামি করো। তিনিও বলতে লাগলেন। কিন্তু ওই জাতির বড় দুষ্ট স্বভাবের মধ্যে উল্লেখযোগ্য দুইটা তিনটা স্বভাবের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। একটা হলো উঁচু উঁচু জায়গায় তারা পাহাড় কেটে কেটে এক একটা স্মৃতিচিহ্ন নির্মাণ করত, স্মৃতিচিহ্ন বানাইত, স্মৃতিস্তম্ভ বানাইত। আমি যদি আপনাদেরকে একটু খোলামেলা বলি, আপনারা রাগ করবেন না তো? আমাদের দেশেও শহীদদেরকে স্মরণ করে এক একটা স্মৃতিস্তম্ভ আমরা বানাইছি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে, দরদের সাথে জানতে চাই, এর একটা স্মৃতিস্তম্ভ কয় বছরের কবরের আযাব মাফ করবে? একজন কবরবাসীর জন্য এর কি অবদান আছে, এর কি উপকার আছে আমাকে একটু বলেন। নিরপেক্ষভাবে বলেন, কোনো দলীয় চোখ দিয়ে না, নিরপেক্ষভাবে বলেন। বরংস যে টাকাটা খরচ করে একটা ইট পাথর খাড়া করে রাখা হয়েছে, ওই পয়সাটা খরচ করে ওনাদের নামে একটা টিউবওয়েল বসাই দিলে, জনকল্যাণমূলক একটি কাজ করলে যতদিন মানুষ ওখান থেকে সেবা নিত ততদিন সদকায়ে জারিয়ার সওয়াব তাদের কবরে যেতে থাকত। আবেগ, আবেগ পূর্বের জাতি করছে, তাই আমরা করি।
ছোট্ট একটা গল্প না বলে পারছি না, যদিও সময় কম। এক বাড়িতে 3 ভাই, 3 ভাইয়ের জবানের সমস্যা, কথায় ডিস্টার্ব। তো ভাত খাইতে বসছে। ভাত খাইতে বসার পরে ছোট ভাই বলতেছে যে ওমা একটু ঠানি দাও, মানে পানি দাও আর কি, পানি বলতে পারে না, ঠানি দাও। আপনারা আমার কথা বুঝতেছেন তো? যেহেতু আমাদের ভাষার কিছু তফাৎ আছে, এজন্য আমার ভাষা না বুঝলে আমাকে বলবেন। এখন মেজো ভাই বলতেছে এই টটা টটা ঠিক করে টোস, মানে তুই কিন্তু কথা টটা ঠিক করে কোষ। আচ্ছা, যে ভাই তারে বললো যে টটা টটা ঠিক করে টোস, সে ভাই কি ঠিক করে বলছে? বড় ভাই দেখলো যে ছোট 2 ভাইয়ের মধ্যে তো মারামারি লাগে লাগে ভাব। তখন বড় ভাই বলতেছে 2 জনকে থামানোর জন্য, আমরা ঠমান, মানে আমরা তো সব সমান। আপনারা কি আমার এই গল্প বুঝেছেন প্রিয় ভাই সব? তাহলে সেই আদ জাতি তারাও যেই বেয়াদবি করলো, একই বেয়াদবি আমরাও করতেছি। তাহলে আমরা ঠমান, মানে আমরা সব সমান, ওরাও যা আমরাও তাই। রাগ করবেন না আপনারা। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন। ও আমার এলাকার লোকেরা, আমার সম্প্রদায়ের মানুষেরা, এই যে উঁচু উঁচু জায়গায় তোমরা যে স্মৃতিস্তম্ভগুলো নির্মাণ করছো, 19 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা দেখে নেবেন সূরা শুআরা। তোমরা যে এই উঁচু উঁচু জায়গায় এক একটা স্মৃতিস্তম্ভ তোমরা নির্মাণ করছো, এর কি মূল্য আছে? আল্লাহ পাকের কাছে এর কোনো দাম নাই। এই অহেতুক কাজে তোমরা কোনো পয়সাও নষ্ট করো না, সময়ও নষ্ট করো না। কারণ এই জীবনটা সীমিত সময়ের, এই জীবনের অনেক মূল্য। এই প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগায়া জান্নাতের জন্য কিছু কামাই করতে হবে। এই অহেতুক পথে তোমাদের সময় নষ্ট করো না। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। আর তোমরা যে পাহাড় কেটে কেটে কারুকাজ দিয়া সুন্দর নকশা করে করে যেই বাড়ি তৈরি করতেছো, তাতে মনে হচ্ছে যে এমন সুন্দর বাড়ি বানাচ্ছ যে এখান থেকে আর কোনোদিন তোমরা যাবা না। মনে হচ্ছে এই পৃথিবীতেই তোমরা স্থায়ীভাবে থাকবা। পৃথিবী ছেড়ে যেহেতু চলে যেতেই হবে, তাহলে কেন তোমরা এখানে এত সময় নষ্ট করে এই অহেতুক কাজ করছো? আসো আমরা আল্লাহর গোলামি করি, এই অহেতুক কাজগুলি ছেড়ে দাও। আবার ওয়াইদা বাতাশতুম জাব্বারিন, তোমরা যখন কোনো তোমাদের নিজেদের বাদে অন্য কারো উপরে যখন তোমরা আক্রমণ করো, তখন তোমরা চরম স্বৈরাচারের নীতি অবলম্বন করো। এভাবে করে তিনি তাদের দোষগুলি চোখে আঙ্গুল দিয়া ধরায়া দিতে লাগলেন, আর সেগুলি থেকে নিজেদেরকে বাঁচায়া আল্লাহর সন্তুষ্টির পথে আহ্বান করতে লাগলেন, আল্লাহর শরীয়তের দিকে আহ্বান করতে লাগলেন। ওই সম্প্রদায়ের লোকেরা হুদ আলাইহিস সালামের কথা তো শুনলই না, বরং তারা নবীকে এইবার অহংকার করে জবাব দিল। ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়াহ। তারা ইস্তেকবার করে, অহংকার করে হযরত হুদ আলাইহিস সালামকে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আমাদের চাইতে শক্তিশালী আর আছে কে? নবী ডাকতেছে কল্যাণের পথে, আর তারা নবীকে শক্তির বড়াই দেখাচ্ছে। এইরকম শক্তির বড়াই দেখানো মানুষ আমাদের দেশে ছিল কিনা? আরও আসতে কোন, অত জোরে কইেন না। আবার কয়দিন পরে যদি চলে আসে টুপ করিয়া, তখন যদি আইসা আপনারা ধরে যে তুই জোরে কইছিলি কেন মাহফিলের সময়? এরকম শক্তিওয়ালা লোক আমাদের দেশে ছিল। কেমন ছিল? আমরা দেখলাম একটা লোক মাজা সোজা করে দাঁড়াইতে পারে না, সোজা করে হাঁটতে পারে না, সেই লোক মাইকের সামনে দাঁড়ায় বলছে খেলা হবে। বলছে না? কথা বলেন না কেন? বলছে না? আমি এইটা দেখে খুব হাসছিলাম। আরে বেটা, নিজে পারো না মাজা সোজা করে দাঁড়াইতে, তুমি কেউ খেলা হবে? তা খেলা তো শুরু হওয়ার আগে, সে বল মাঠে নামানোর আগেই তো বাতাসে উড়ে চলে গেছে, খেলা শেষ। ওই জাতির লোকেরাও ঠিক একই আচরণ, একই কায়দা। নবীকে অহংকার করে বলতেছে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর আছে কে? আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার, তুমি এখানে এত দিতে এসো না। আমাদের সমাজে অনেকে বলে, ইসলামের কথা বলতে গেলে বলে সব জায়গায় অত ওয়াজ করতে এসো না। কথা বলেন,
সব জায়গায় তো ইসলাম টাইনে নিয়ে আইসো না। তার মানে আপনি যে ইসলামের অনুসরণ করেন সেই ইসলাম পঙ্গু, সেই ইসলাম সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ পাক যে ইসলাম দিয়েছেন, যে জীবন বিধান দিয়েছেন, সেটা তো পঙ্গু নয়। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বললেন যে আমি পরিপূর্ণ করে দিয়েছি। তা পরিপূর্ণ হইলে তার মধ্যে নাই কোনটা? প্রিয় ভাই সব, ইস্তেকবার যখন করলো, অহংকার যখন করলো, নবীর সঙ্গে যখন বেয়াদবিপূর্ণ আচরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আর এই বেয়াদবি সহ্য করলেন না। 3 বছরের জন্য বৃষ্টি বন্ধ করে দিলেন। জোরে কন, কয় বছর? আর একটু জোরে বলেন। আজকে আপনাকে এলাকায় আইসা একটা মহা বিপদে পড়লাম। আপনারা কি খেয়াল করছেন? আমি টোটাল শুরু থেকে এই পর্যন্ত যা অনুরোধ করছি আপনাদেরকে, তা প্রায় 15-20 মিনিটের মতো হয়ে যাবে প্রায়। এই 15 মিনিট যদি অনুরোধ না করে আলোচনা করতাম, তাহলে আরো বেশি কিছু শুনতে পারতেন, আরো বেশি কিছু জানতে পারতেন না? 3 বছর আল্লাহ পাক বৃষ্টি বন্ধ রাখলেন। 3 বছর বৃষ্টি বন্ধ হওয়ার কারণে শরীরে জুত কমে আইছে। বৃষ্টির অভাব, অনাবৃষ্টি, কঠিন অবস্থা, হাহাকার চতুর্দিকে। এইবার 3 বছরের মাথায় যখন দেখলো যে না, আল্লাহ তো আসলেই অসন্তুষ্ট হয়েছে, এখন তো আর গায়ের বল দিয়ে তো আর বৃষ্টি আনা যায় না, যাই নবীর কাছে গিয়া ধরছে যে আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দেয়। আমাদের এলাকায়ও আমি এই রোগটা পাইছি, আপনাদের এলাকায় আছে কিনা? নিজে ইসলাম মানবে না, ইসলামের ধারে কাছেও নাই, পারলে সুযোগ পাইলে বিরোধিতা করবে। এরপরে যখন দেখবে যে আজাব গজবে ঘিরে ধরছে, তখন 10 জন হুজুর ডেকে এনে খতম পড়াইয়া একটু খাওয়াই টাওয়াইয়া নিজের বিপদবালা গজব যা ছিল সব হুজুরের কান্দে উঠিয়ে দিবে। এই পদ্ধতি আছে নাকি এই এলাকায়? ও, রুগী দিয়ে সব জায়গায় আছে। ওরাও ঠিক তাই করলো। এদিকে নবীরে মানতেছে না, ওদিক বৃষ্টি যখন দরকার তখন নবীর কাছে যে এখন তো হুজুর তোমারে লাগবে। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা যেই দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আল্লাহর শরীয়ত অমান্য করছো, আমার সঙ্গে বেয়াদবি করছো, আল্লাহ রাব্বুল আলামিন চরমভাবে অসন্তুষ্ট হয়েছেন। আর কোনো সুযোগ নাই, আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না, যাও তোমরা গিয়া দোয়া করো। এইবার তারা বাচ্চা কাচ্চা, মহিলা সবগুলি কুড়াই কাছায় নিয়া ফাঁকা মাঠে, রোদের মধ্যে, মরুভূমির মধ্যে গিয়া সব গড়ে কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন 3 রঙের মেঘ ওই এলাকার দিকে অগ্রসর করে দিলেন, সাদা, কালো এবং লাল। হুদ আলাইহিস সালামকে বললেন, ওদের কাছে জিজ্ঞাসা করো এর কোন রঙের মেঘ ওরা চায়, সেই রঙের মেঘ দিয়ে আমি ওদেরকে জলমের মতো বৃষ্টি দিব। জিজ্ঞাসা করা হলো, ওই জাতির লোকেরা চিন্তা করলো যে আমরা তো সারা জীবন দেখি কালো মেঘ করে আসে আর বৃষ্টি হয়, আজকে আবার নতুন একটা কিছু চাইয়া কোন বিপদ জানি ডেকে আনি, দরকার নাই। ওরা বলল যে ওই কালো মেঘ হইলে হবে। এইবার হুদ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন ওরা ওই কালো মেঘটাকে চেয়েছে। আল্লাহ পাক বললেন, নবী তোমার সঙ্গী সাথে ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে তুমি একটু এলাকা থেকে বের হও, আমি ওদেরকে জনমের মতো স্বাদ মিটাইয়া বৃষ্টি দিয়ে দেই। হযরত হুদ আলাইহিস সালাম সরে গেলেন, ইমানদারদেরকে নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات, আমি তাদের উপরে কয়েকটা দুর্ভোগের দিন চাপায় দিলাম। কেমন দুর্ভোগের দিন চাপায় দিল প্রিয় ভাই সব ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক বাতাস প্রবাহিত করে দিলেন, আর ওই মেঘ এলাকার দিকে আগাতে লাগলো। ওরা দেখে আনন্দের চোটে লাফাইতে লাগলো আর বলতে লাগলো, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা। ওরা যখন দেখলো মেঘ আসতেছে, তখন আনন্দে লাফাতে লাগলো আর বলতে লাগলো, হাযা আরিদ, ওই তো মেঘ চলে আসছে, মুমতিরুনা, এখনই আমাদের উপরে বৃষ্টি হবে। আরে 3টা বছর আমরা বৃষ্টির পানি চোখে দেখি না, এখন তো বৃষ্টি হবে, আমরা আনন্দ করে ভিজবো, লাফাইতেছে। ওরা তো জানে না আল্লাহ পাক কি বৃষ্টি ওদেরকে দিবেন। এইবার ঝড় বৃষ্টি শুরু হলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, ঝড় বৃষ্টি থামে না। এভাবে চলতে চলতে কতক্ষণ ছিল,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঘটনা জানায় দিলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন একটানা সেই ঝড় হয়েছিল। 7 দিন, সাবআ লায়াল 7 রাত 8 দিন একটানা ঝড় চলেছে। সে ঝড় কি যাইতেই ঝড়? এই তো আজ থেকে কয়েক বছর আগে 4টা দেশের বিজ্ঞানীরা সেই এলাকায় গিয়ে মাটি পরীক্ষা করে তারা দেখেছে সেই ঝড়ের গতি ছিল 1 ঘন্টায় 6000 কিলোমিটার। 1 ঘন্টায় কত কিলোমিটার? 6000 কিলোমিটার 1 ঘন্টায়। এই ঝড়ের গতি কেমন এটা আমরা আন্দাজ করতে পারবো? আমি অনেক সময় রসিকতা করে বলি যে আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অনেক সময় মহিলা ঝড় আসে। কি ঝড় আসে? সবাই একটু জোরে কর। মহিলা ঝড়। ঝড়ের নাম হয় আয়লা, লাইলা, নার্গিস, বিলকিস, এগুলি নাম হয় না? তো এগুলি কি বেটাগো নাম? কথা কয় না। এগুলি কি পুরুষের নাম না মহিলাদের নাম? মহিলাদের নাম। তাহলে এই দেশে মহিলা ঝড় আসে, তার গতি থাকে ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার। সেই ঝড়ের ভয়তে মানুষ কোথায় যাবে? সাইক্লোন শেল্টারে যাবে নাকি খাটের নিচে ঢুকবে, দিশা হারাবে। এই মহিলা ঝড়ের এই সামান্য গতির ঝড়ে যদি দিশা হারিয়ে ফেলেন, তাহলে যে ঝড়ের গতি এত মারাত্মক ছিল সেই ঝড়ে তাদের পরিস্থিতি কি হয়েছে? বাতাসের গতি বাড়তে বাড়তে এত পরিমাণ গতি বেড়ে গেল, বিশাল বিশাল পাথরের খণ্ডগুলি বাতাসে উড়ে উড়ে এসে তাদেরকে আঘাত করে সব তছনছ করে দিয়েছিল, সব শেষ করে দিল। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ বলছেন, নবী দেখো তো আছে নাকি সেই শক্তিশালী একটাও? আর আছে? সেই জাতির কেউ আছে আর নাই? প্রিয় ভাই, সব গেল, সব সেই ঝড়ে শেষ হয়ে। এরপরে আর একটা জাতি এলো, সামুদ জাতি। এই সামুদ জাতির কাছে আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে নবী বানায়া পাঠালেন। তিনিও একই দায়িত্ব পালন করলেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত সালেহ আলাইহিস সালাম তিনিও পূর্বেকার নবী রাসূলদের মতো এলাকার লোকদের কাছে, জনপদের মানুষগুলির কাছে যেতে লাগলেন আর তাদেরকে বোঝাতে লাগলেন যে তোমাদের পূর্বে এই রকম এই কয়েকটা জাতি কিন্তু ধ্বংস হয়েছে আল্লাহর শরীয়ত না মানার কারণে। খবরদার তোমরাও সেই একই বেয়াদবি করো না, আসো আল্লাহর শরীয়ত মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা দিন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার কাজ করো, আসো আমরা একসাথে শামিল হই। কিন্তু সমস্যা হয়ে গেল, ওই এলাকায় পরিচালনা করত, ওই এলাকায় মাতুব্বারি করত এমন মাতুব্বারের সংখ্যা ছিল 9 জন। জোরে কন কয়জন? আরো জোরে কন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহতিন, সেই এলাকায়, সেই শহরে 9 জন মাতুব্বার ছিল যারা ওই এলাকায় ফ্যাসাদ ভেজাল সৃষ্টি করে রাখত, কখনো মীমাংসা হতে দিত না। যেসব মাতুব্বারদের মাতুব্বারি ছাড়া আর কোনো যোগ্যতা নাই, আর কিছু করে খাওয়ার মতো, রুজি রোজগার করার মতো কোনো যোগ্যতা নাই, এই মাতুব্বারেরা কখনো চায় না মানুষের মধ্যে মীমাংসা হয়ে যাক। আল্লাহর কোরআন বলতেছে, আমি বলি নাই। কারণ মানুষ যদি একসাথে মিলেমিশে মীমাংসিত হয়ে বসবাস করে, তাহলে মাতুব্বারের মর্যাদা থাকলো কোথায়? মানুষ ঝামেলা বাঁধাবে, মাতুব্বার যাবে সমাধান করতে, সেখানেই না মাতুব্বারির একটা ক্রেডিট চলে আসলো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইউফসিদুনা ফিল আরদ, ওরা সবসময় ফাসাদ বাঁধায় রাখতো, ওয়ালা ইউসলিহুন, মীমাংসা করতো না, মিটমাট করতো না, শান্তি প্রতিষ্ঠিত হতে দিত না। এই 9 জন যখন দেখলো সালেহ আলাইহিস সালাম এক শরিয়াত প্রতিষ্ঠার আহ্বান মানুষকে করতেছে, তখন তারা হিসাব কিতাব করে বুঝে ফেললো যে এই শরিয়াত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের এই ধান্দাবাজি আর চলবে না, আমরা আর মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করতে পারবো না। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাইলে তো ঝামেলা, আমাদের ব্যবসায় ভাটা পড়বে।
তখন এই 9 জন কি করা যায়, খালি বুদ্ধি পাকায়। রাত দিন গোপন মিটিং করে, পরামর্শ করে। এই গোপন মিটিং সিটিং করে বুদ্ধি একটা বাইর করছে। চলে গেছে সালেহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলছে, তুমি যেহেতু আল্লাহর নবী, তাহলে তুমি একটা জিনিস আমাদেরকে একটু দেখাও। ওই এলাকায় একটা পাহাড় ছিল, কাতেবা পাহাড়, পাহাড়টির নাম। বলল যে এই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উট যদি বের করে দেখাতে পারো, তাহলে তোমার কথা আমরা মেনে নিব। প্যাচটা বুঝতে পারছেন আপনারা? প্যাচটা কি বুঝতে পারছেন? একটা পাহাড়ের ভিতর থেকে, পাহাড় ফেটে একটা উট বের হবে, সেই উটটা হতে হবে 10 মাসের গর্ভবতী, মানে 10 মাসের পূর্ণাঙ্গ একটা বাচ্চা তার পেটের মধ্যে আছে, এমন একটা উট বের হবে পাহাড় ফেটে, পাহাড়ের ভিতর দিয়া। আল্লাহ পাক যাকে নবী বানাইলেন, তাকে নবী হিসেবে মানতে গেলে পাহাড়ের ভিতরের উট দেখে মানা লাগবে, হ্যাঁ? কিন্তু প্যাচ লাগাইছে কেন? ওরা চিন্তা করছে যে এইটা দেখাইতেও পারবে না, আর মোটামুটি সে শান্তিতেই দিনই কাজ আর করতেও পারবে না, এই জন্য প্যাচ লাগাইছে। প্যাচের বুদ্ধি। প্রিয় ভাই সব, এই প্যাচ যখন তারা লাগালো, হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার উম্মতের পক্ষ থেকে একটা দাবি এসেছে, তুমি যদি তাদের এই একটা দাবি পূরণ করো, ওই পাহাড়ের ভিতর দিয়া যদি 10 মাসের গর্ভবতী একটা উট বের করে দেখাও, তাহলে হয়তো তারা ঈমানের পথে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা ঈমানের পথে আসবে না, তোমাকে প্যাচে ফেলানোর জন্য এই বুদ্ধি বাইর করছে। তারপরেও যেহেতু তুমি আমার কাছে দাবি করেছো, যাও তুমি তোমার এলাকার লোকদেরকে ডেকে এনে এই পাহাড়ের কাছে দাঁড়াও। তিনি লোকজনকে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দাবি পূরণ করবেন, আসো তোমরা সেই পাহাড়ের কাছে স্বচক্ষে তোমরা দেখবা, নিজের চোখ দিয়া দেখবা, গল্প শুনবা না। এবার সবাই এসে কাতেবা পাহাড়ের কাছে দাঁড়ালো। দাঁড়ানোর পরে সবাই তাকায় আছে। হঠাৎ করে পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, কাঁপতেছে। ভূমিকম্প হলে যেমন ঘর বাড়ি কাঁপে, মানুষ কাঁপাকাঁপি করে, এর চাইতেও আরও বেশি জোরে পাহাড়টা কাঁপতে কাঁপতে হঠাৎ করে চড়াত করে শব্দ হয়ে পাহাড় ফেটে গিয়া আল্লাহর স্পেশাল নিদর্শন 10 মাসের গর্ভবতী উট সবার চোখের সামনে বের হয়ে এলো। বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা যখন বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন এইবার সালেহ আলাইহিস সালামকে বললেন, ইন্না মুরসিলুন নাকাতা ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির। নবী, তোমার দাবি পূরণ করেছি, এই যে উট আমি বের করে দিলাম, তবে ওরা কিন্তু ঈমানের পথে আসবে না, ওরা তোমাকে প্যাচে ফেলানোর জন্য নতুন কোনো বুদ্ধি খুঁজবে। খবরদার খবরদার, এতে তুমি অধৈর্য হবে না। ফারতাকিবহুম ওয়াসতাবির, তুমি ওদের অবস্থা দেখতে থাকো আর ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। যদি কোনো বেয়াদবি করে সেই সিদ্ধান্ত আমি আল্লাহ নিব। নবীকে বলে দিলেন। আর এলাকার লোকদেরকে আল্লাহ পাক বললেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসু। এই হলো আল্লাহর একটা স্পেশাল উট। তোমরা যেভাবে দাবি করেছিলা সেইভাবেই আল্লাহ পাক বের করে দেখালেন। ফাযারুহা, তোমরা তাকে ছেড়ে দাও, সে জমিনে ঘুরবে পড়বে। তাকুল ফি আরদিল্লাহ, জমিন থেকে ঘাস খাবে, গাছের পাতা খাবে, লতা খাবে। খবরদার খবরদার, তাকে তোমরা কোনো অন্যায় চিন্তা ভাবনা নিয়ে আঘাত করবে না। যদি এই উটের সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না। নবীকে জানায় দিলেন, উম্মতদেরকে জানায় দিলেন। এইবার চলতে লাগলো। ওই যে 9 জন মাতুব্বার, বুঝতে পারছেন তো? কোন 9 জন বলেন তো? ওই যে 9 জন, ওই 9 মাতুব্বার। মাথা খারাপ। মাথা খারাপ কেন? ওরা চিন্তা করলো যে এমন একটা প্যাচের বুদ্ধি দিছি, এই বুদ্ধিতে এই নবী আর দাওয়াতি কাজ করতে আসতে পারবে না, ওই উট বের না করা পর্যন্ত। তো এখন হিতে বিপরীত হয়ে গেল। ওই পাহাড় থেকে উট যখন বের হলো, আল্লাহর এই স্পেশাল নিদর্শন দেখে আরও বেশি মানুষ নবীজির পক্ষে চলে গেল, ঈমানের পক্ষে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে ষড়যন্ত্র করছিলাম মুছে দেওয়ার জন্য, কিন্তু সেখানে তার ঈমানদারের সংখ্যা আরও বেড়ে গেল। আমরা পরিকল্পনা করলাম এক কায়দায়, ফলাফল হইল আর এক কায়দায়। যেমনটি আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারের আমলে এদেশের বিশ্ববরেণ্য আলেমে দিনগুলিকে
মিথ্যা অপবাদ দিয়া, যে অপবাদ শয়তানেও বিশ্বাস করে না, এমন মিথ্যা অপবাদ, নোংরা অপবাদ দিয়া তাদেরকে নানানভাবে হত্যা করেছে। চিন্তা করেছে যে এই মানুষগুলিকে মেরে ফেললে মনে হয় মুছে যাবে। বাস্তবে দেখা গেল তাদের ষড়যন্ত্রের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করে দিয়েছেন, বহু গুণে বেড়ে গিয়েছে। প্রিয় ভাই সব, ওরা এবার মাথা খারাপ, চিন্তা করতেছে আহারে এত কষ্ট করে রাত দিন মিটিং সিটিং করে, গোপন মিটিং করে এমন একটা বুদ্ধি বাইর করলাম পেছে ফেলানোর জন্য, সেই বুদ্ধিতে নবীর আরও লাভ হয়ে গেল, এখন কি করা যায়। এইবার ওরা বুদ্ধি খুঁজে, নতুন বুদ্ধি খুঁজতে গিয়া দেখলো ওই এলাকায় একটা মাত্র পানি পান করার কূপ আছে। ওই কূপে উট যখন মুখ লাগায়া পানি টান দেয় তখন কূপে আর পানি থাকে না। এইবার ওরা বলছে, নবী তোমার এই উট টুট নিয়ে এই এলাকা ছেড়ে তুমি চলে যাও। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, অধৈর্য হয় না, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা দেন। তিনি আল্লাহ পাকের কাছে বললেন, রব্বুল আলামিন ফয়সালা দিলেন, নাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিম মুহতাদার। আল্লাহ পাক বললেন, আমি পানি খাওয়ার নিয়ম ভাগ করে দিলাম। লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম। একদিন আমার এই উট পানি পান করবে, আর একদিন তোমার এলাকার লোকেরা পানি পান করবে। যেই দিন আমার উট পানি পান করবে সেই দিন যেহেতু এলাকার মানুষেরা পানি পাবে না, কূপে পানি থাকবে না, এই জন্য ওই দিন তোমার এলাকার লোকদেরকে বলবে আমার এই উটের দুধ দহন করে নিয়া তারা তৃপ্তি সহকারে পান করবে, আমি তাদেরকে অনুমতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বন্টন করে দিলেন। কিন্তু ওই যে 9 জন, ওই 9 মাতুব্বারের তো মাথা খারাপ, সুন্দর বন্টনে তো কাজ হবে না। তারা তো চাচ্ছে এই দাওয়াতি কাজের এই মিশনটাকে চিরতরে স্তব্ধ করে দিতে, এইটাই তো তাদের আসল লক্ষ্য। এইবার তারা সিদ্ধান্ত নিল, ওই 9 জনের মধ্যে একজনের নাম ছিল কিদার ইবনে সালেফ। তাকে তারা প্রস্তাব দিল, তুমি যদি একটা ফাইনাল সিদ্ধান্ত ঘটাতে পারো তাহলে আমরা তোমাকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ দিব, অনেক টাকা পয়সা দিব। বলে কি ঘটাইতে হবে? কয় তুমি আড়াআড়ি এই উটটারে হত্যা করে ফেলাবা। ওই যে আল্লাহর স্পেশাল যে উট পাহাড়ের ভিতর দিয়ে বের হইছে, এইটারে তুমি হত্যা করবা, মেরে ফেলবা, তোমাকে আমরা অনেক পয়সা করি দিব। প্রিয় ভাই সব, কোরআন পড়তে বসলে অবাক হই। সেই যুগ আর এই যুগের ঘটনা একই রকম। আজকের পত্রিকায় দেখলাম, আজকের পত্রিকায় ওসমান হাদিকে যে গুলি করেছে গোয়েন্দা বিভাগ, তার ব্যাপারে কিছু তদন্ত করতে গিয়া আজকের পত্রিকায় রিপোর্ট প্রকাশ করেছে যে বিগত কয়েকদিন তার ব্যাংক অ্যাকাউন্টে মানে হিসাব ছাড়া লেনদেন হয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্টে বহির্বিশ্ব থেকে টাকা ঢুকেছে, এই অ্যাকাউন্ট থেকে আবার বিভিন্ন জনকে টাকা দেওয়া হয়েছে। তার মানে এই পৃথিবীতে যত অপকর্ম, ইসলাম বিরোধী যত কর্ম পরিচালিত হয় তার পিছনে বড় বড় ডোনার থাকে, যারা অনেক পয়সা কড়ি দিয়া মানুষকে লোভে ফেলাইয়া এই অন্যায় অপকর্মগুলি করায়। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাই সব, ওরা যখন কিদার ইবনে সালেফকে এই প্রস্তাব দিল তখন কিদার ইবনে সালেফ রাজি হয়ে গেল পয়সার লোভে বুড়িয়া। এইবার একটা ধারালো অস্ত্র নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সেই স্পেশাল নিদর্শন উটের পা কেটে দিল। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফানাদাউ সাহিবাহুম ফাতাআতা ফাআকার। তারা তাদের সেই সাহেবকে ডাকলো, তাদের সেই বন্ধুকে ডাকলো, তাদের সেই সঙ্গীকে ডাকলো, আর একটা ধারালো অস্ত্র তার হাতে দিয়া দিল। অমনি করে সে যায়া পয়সার লোভে পড়ে আল্লাহর নিদর্শন উটের পা কেটে দিল। আল্লাহ রাব্বুল আলামিন চরমভাবে অসন্তুষ্ট হলেন। হযরত সালেহ আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে জানায় দিলেন, ফাকরুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। ও নবী, যারা এই বেয়াদবি করে আমার এই স্পেশাল নিদর্শন উটের পা কেটে হত্যা করেছে, তুমি তাদেরকে জানায় দাও, যা খাওয়ার খেয়ে নাও, যা ভোগ করার ভোগ করে নাও, সময় মাত্র 3 দিন। সালাসাতা আইয়াম, সময় মাত্র 3 দিন, এরপরে আর সুযোগ পাবে না, আল্লাহ পাক আর ছাড় দিবেন না। 3 দিন যখন শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে বললেন যে তোমার সঙ্গী সাথী ইমানদারদেরকে নিয়ে তুমি একটু এখান থেকে বের হও। তিনি দূরে সরে গেলেন। এইবার আল্লাহ পাক জিবরাইলকে বললেন যে যাও
ওই এলাকার দিকে মুখ দিয়ে একটা আওয়াজ দাও। কারে বলছিলেন? আওয়াজটা দিতে বললেন কাকে? হযরত জিবরিল আমিনকে। তবে আপনাদের ভয় পাওয়ার কারণ নাই, আপনারা যা ইচ্ছা তাই করেন, কারণ এটা তো 1000 বছর আগের ঘটনা। জিবরাইল এতদিনে বুড়ো হয়ে গেছে, এখন আর ওই রকম আওয়াজ টাওয়াজ বের হয় না জিবরাইলের গলা দিয়ে। হ্যাঁ প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতাও ওয়াহিদা, আমি একটি মাত্র আওয়াজ পাঠিয়ে দিয়েছিলাম। তাফসিরের মধ্যে আসছে সাহাবিহা জিবরিল, আওয়াজটা দিয়েছিল হযরত জিবরাইল। জিবরাইল থাবাও দেয় নাই, পা দিয়া পাড়া দেয় নাই, ডানা দিয়া বাড়িও দেয় নাই, একটি মাত্র আওয়াজ দিয়েছে, ছোট আওয়াজ। একটা আওয়াজে ফাকানু কাহাশিমিল মুহতাজির, একেবারে সব তছনছ হয়ে মরে মাটির সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এক আওয়াজে সব শেষ। ভাবতে পারেন যে জিবরাইলের আওয়াজ, সে আওয়াজে এত জোর। জিবরাইল কতটুকু আগে সেইটা শোনেন না, তারপরে না আপনি তার আওয়াজটা আন্দাজ করবেন। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর সমস্ত পানি আমার জিবরিলের মাথার উপরে যদি রাখা হয়, মাথার তালুতে যদি রাখা হয়, তাহলে এক ফোঁটা পানি নিচে পড়তেও পারে, নাও পড়তে পারে। সুবহানাল্লাহ। সমস্ত পানি, পৃথিবীর সব পানি তার মাথার তালুতে রাখলে এক ফোঁটা নিচেই নাও পড়তে পারে। কত বড় তিনি! আল্লাহ তাআলা তাকে কত শক্তিশালী করে, কত বিশাল দেহ দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে। 600 ডানা দিয়েছেন আল্লাহ পাক তাকে। কয়শো ডানা? সবাই একটু জোরে কন। আমি অন্তত একেবারে এখন তো আলোচনা শেষ করব। আজকে আলোচনায় আমার মনোযোগটাই আসলো না আপনাদের এই ঢিলামির জন্য। আর গত বছর আমি যেদিন আসছিলাম, সেদিন পেকুয়াতে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিল ছিল একই দিনে। তারপরেও আমি কিন্তু মাঠ ভরা শ্রোতা পাইছিলাম। সেই আপনারা ছাড়া বাকি শ্রোতারা কি মারা গিয়েছে? হ্যাঁ না, গত বছরের মাহফিলটাও তো 5 তারিখের পরে ছিল। 5 তারিখের আগের হইলে নয় বুঝতাম যে বাকি শ্রোতারা আপার সাথে পলাই গেছে, কিন্তু সে তো পলাই যাওয়ার পরে আসছি আমি। সেই শ্রোতারা কোথায়? তারপরে আপনারা যারা আসছেন তাদেরকে আবার বাড়ি থেকে ভাবিরা নিষেধ করে দিচ্ছে যে তুমি কিন্তু জোরে কথা কবা না। নিষেধ করছেন আপনাদেরকে? হ্যাঁ, এটা অস্বীকার করতেছেন। তাহলে আপনারা যে সাহস করে জোরে কথাই বললেন না। প্রিয় ভাই সব, 600 ডানা আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কিরকম ডানা দিয়েছেন সে ব্যাপারে সূরা ফাতিরের শুরুর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলছেন তিনি ফেরেশতাদেরকে 2 ডানা, 3 ডানা, 4 ডানা, আবার ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ আরও বেশি বাড়ায় দিয়েছেন। তাহলে ফেরেশতাদের 3 ডানাও আছে ফেরেশতাদের। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর 3 ডানা দিয়া ওড়ে কেমনে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 3 চাকাওয়ালা সিএনজি আপনাদের রোডে চলে কেমনে? 3 চাকাওয়ালা সিএনজি চলে না? চলে। তাহলে 3 ডানা আল্লাহ পাক কিভাবে দিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কাউকে বাড়িয়ে দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, তবে 2টা ডানার কম দেন নাই। হযরত জিবরিলকে দিলেন 600 ডানা। আল্লাহ নবী একদিন প্রশ্ন করলেন, জিবরাইল, আল্লাহ যে তোমাকে 600 ডানা দান করেছেন, এই 600 ডানা পুরোপুরি মেলে দিয়া এই বিশাল আকাশ আর জমিনের এই ফাঁকা জায়গায় তুমি কত সময় উঠতে পারো? হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরো 600 ডানা মেলে দিয়া আমি যদি একটা দাফানি দেই তাহলে আমার মাথা আকাশে বেঁধে যায়। আল্লাহু আকবার। ডানা কয় দাফানি দিলে? একবার। মানে এর মধ্যে এই যে বিশাল
আকাশ আর জমিনের এই যে বিশাল মহাশূন্য, এর মধ্যে জিবরাইল উঠতে পারে না। ডানা একটা দাফানি দিলেই মাথা বেঁধে যায়। সেই জিবরাইল বেঁচে আছে না মারা গেছে? কথা কন, বেঁচে আছে। কিন্তু এখন আমাদেরকে আওয়াজ দেয় না কেন? আল্লাহ তাআলা অর্ডার করছেন না। তাই আল্লাহ পাক যদি অর্ডার করতেন যে জিবরাইল তুমি দুনিয়ায় একটা গুল্লি দাও, আজান দেওয়ার পরে নামাজে না যাইয়া চার দোকানে বিড়ি টানে কেটা কেটা, ওর বিড়ি টিড়ি শুদ্ধ একটা থাবা দেবা। আপনার ওই বিড়ি শুদ্ধ যদি জিবরাইল কোনো রকম ছোট্ট একটা থাবাও দেয়, আপনি পাসপোর্ট ভিসা ছাড়া আমেরিকায় পৌঁছে যাবেন, দেশের মানুষ আর খুঁজে পাবে না। প্রিয় ভাই সব, এভাবে করে আল্লাহ তাআলা যুগে যুগে এক একটা জাতিকে সাইজ করেছেন। এরপরে আসলো হযরত মূসা আলাইহিস সালামের যুগ। সেই যুগে ছিল বড় এক ফেরাউন। সেই যুগে কে ছিল? বড় এক ফেরাউন ছিল। তবে আপনারা একটি হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, অবাক হবেন যে পৃথিবীতে ওই যে ফেরাউনরা ছিল, ওই ফেরাউনদের পরে পৃথিবীতে যত আধুনিক ফেরাউন আসতেছে, সেই ফেরাউনরা পূর্বের ফেরাউনের চাইতে আরও বেশি ভয়ঙ্কর এবং বেশি মারাত্মক। নবীজি বলেছেন, বদরের যুদ্ধের সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের ময়দানে খুঁজতে লাগলেন আবু জাহেল কোথায়। খুঁজতে খুঁজতে দেখলেন কে যেন আবু জাহেলকে আঘাত করে রেখে গেছে, ওই যে মাআজ আর মুআজ দুই ভাই। এখন কোন রকম একটু জীবিত আছে, মরে মরে ভাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, কাছে গিয়া বুকের উপরে বসলেন, তরবারিটা বের করলেন, আবু জাহেলের মাথাটা কাটবেন। তখন আবু জাহেল বলতেছে, এই আমার মাথাটা একটু বড় করে কাটিস, যাতে এই মাথা দেখলে মানুষ যেন বোঝে যে নেতার মাথা। নেতা হওয়ার কি শখ, মারা যাবে মাথা কেটে ফেলা হবে, তখনও গার মধ্যে এটা নেতা নেতা ভাব। মাথাটা বড় করে কাটিস, আর মুহাম্মদকে বলে দিস আমি যদি আমার এই মুমূর্ষ অবস্থায়, এই আধা মারা অবস্থায় যদি আমি তার হাতের কাছে পাই, আমি তাকে হত্যা করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কেটে নিয়ে টানতে টানতে নিয়ে গেলেন, উঁচু করে নিতে পারলেন না। তিনি একটু গায়ে কাবু ছিলেন, দুর্বল ছিলেন। টানতে টানতে নিয়ে গেলেন, টানতে টানতে নিয়ে নবীজির কাছে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জাহেলের মাথা, ওর গলা যখন কাটি, গলা কাটার আগে আমাকে বলেছে আপনাকে এই অবস্থায় পাইলে ও হত্যা করত। তখন আল্লাহর নবী বললেন, ফিরআউনি আসাদ্দু মিন ফিরআউনি মূসা, মূসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন আরো কঠিন। মূসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন আরো কঠিন। কারণ মূসা আলাইহিস সালামের যুগে যে ফেরাউন ছিল, সেই ফেরাউনকে আল্লাহ পাক যেদিন চুবাইলেন, মারলেন সাগরের মধ্যে, সেই চুবানোর সময় ফেরাউন কিন্তু ঈমানের স্বীকৃতি দিয়েছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ফেরাউন বলেছিল আমানতু, আল্লাহ আমি ঈমান আনছি। এখন ও দেখে যে আমি ঈমান আনছি বলছি, তারপরেও আল্লাহ চুবাই। আল্লাহ মনে হয় আমার কথা বোঝে নাই, এইবারও ব্যাখ্যা করে তাফসির করে আল্লাহরে বুঝাই বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সূরা ইউনূস 11 নম্বর পারা। ফেরাউন বলছে, আল্লাহ ওই যে বনু ইসরাঈলেরা যেভাবে ঈমান আনার কারণে সাগরে চুবনি খায় নাই, পার হয়ে গেছে, আমি ওইভাবে ঈমান আনছি, তুমি আমার আর চুবাইও না। এখন ও দেখে যে আমি যত ব্যাখ্যা করে বলি, আল্লাহ তো আমার চুবাই খালি। ঘটনাটা কি? তাহলে মূসার ফেরাউন মরার সময় ঈমানের স্বীকৃতি দিয়েছে, আল্লাহ পাক সেই ঈমান কবুল করে নাই। কারণ মানুষ যদি মরার সময় তওবা করতে চায়, সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ কোরআনে বলেছেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মরণ এসে যায়, লাইসাতিত তাওবা, তখন ওই তওবা বেকায়দায় পড়িয়া নামাজ পড়লে, বিপদে পড়িয়ে নামাজ পড়লে, ও নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। নামাজ তো বিপদে পড়ে পড়ার জন্য না, আল্লাহ অর্ডার করছেন তাই পড়তে হবে। এরকম বেকায়দায় পড়ে একেবারে মুমূর্ষু অবস্থায় তওবা করলে তখনকার তওবা আল্লাহ গ্রহণ করেন না। প্রিয় ভাই সব, নবীজি বললেন, মূসার ফেরাউন যখন মারা যায় তখনও সে ঈমানের স্বীকৃতি দিয়েছে, আর আমার ফেরাউন যখন মারা যায় তখনও সে আমাকে মারতে চায়।
তার মানে মুসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন আরও কঠিন। এই নবীজির এই হাদিস থেকে মিলায়া দেখলাম নবীজির যুগের ফেরাউন আর আমরা যেই ফেরাউনকে ভাগে পেয়েছিলাম লেডি ফেরাউন, ওই যুগে যদিও ছিল পুরুষ ফেরাউন আর আমরা পেয়েছিলাম মহিলা ফেরাউন। আমরা পুরো ইতিহাস পর্যালোচনা করে দেখলাম ওই সব ফেরাউনের চাইতে এই লেডি ফেরাউন আরও বেশি কঠিন, আরও বেশি বেকায়দা। তাহলে বোঝা গেল যে ফেরাউনদের আগমন যুগে যুগে চলতে থাকবে, এটা বন্ধ হবে না। প্রিয় ভাই সব, সেই ফেরাউন এত শক্তিমত্তার অধিকারী হওয়ার পরেও আল্লাহ পাক তাকে সুবায়া মারছেন, বাঁচতে পারে নাই। বাঁচতে পারছে কি? তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক আমাদেরকে সূরা বানী ইসরাঈলের এই আয়াতে জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন যে নূহকে দিয়ে আমি শরিয়াত এই পৃথিবীতে উদ্বোধন করেছি, শরিয়াত দেওয়া শুরু করেছি। আর ওই নূহের আমল থেকেই আমি গজব দেওয়া শুরু করেছি। আমি আপনাদেরকে আজকের এই আলোচনা থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদেরকে সতর্ক করতে চাই, শরিয়াত না মানার কারণে নূহের জাতিকে যেমন আল্লাহ সুবায়া মারছে, শরিয়াত না মানার কারণে হযরত হুদ আলাইহিস সালামের জাতিকে যেমন কঠিন ঝড় হওয়া দিয়ে ধ্বংস করেছে, শরিয়াত না মানার কারণে হযরত সালেহ আলাইহিস সালামের জাতিকে যেমন জিবরিলের আওয়াজ দিয়ে ধ্বংস করেছে, শরিয়াত না মানার কারণে মুসা আলাইহিস সালামের ফেরাউনকে আল্লাহ যেমন সুবায়া মারছে, এখনও যদি নতুন করে কেউ সেই ফেরাউনি কায়দায় আবির্ভাব হতে চায়, সাবধান হয়ে যাও, আল্লাহ পাক কিন্তু ওই জাতির মতো তোমাদেরকেও ধসায়া দিবেন। খবরদার। আমি আপনাদেরকে সাবধান করতে চাই, কেউ যদি বলে যে শরিয়াতের সাথে আমার সম্পর্ক নাই বা আমি শরিয়াত বিশ্বাস করি না বা মানি না, আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচাতে চান, এই লোকের সহযোগীও হওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে শরিয়ার উপরে আমাদের জীবনকে অটল রেখে বাকি জীবন কাটানোর তৌফিক দান করুন। বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।